আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় হাজিরা, আপনারা আমরা সবাই যার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, তিনি আজকে নাই, কিন্তু আমি তার ঘ্রাণ পাইতেছি। আমি খুব কম সময় এই সিলসিলার সাথে জড়িত হয়েছি, কিন্তু আমার ফিলিংসটা হইতেছে যে আমি ঘ্রাণ পাইতেছি। আপনারা আমার অনেক সিনিয়র, আপনাদের কাছে হয়তো অনেক প্রমাণাদি আছে। এখানে কেন আসি তার আগে বলি, আমার কিন্তু বিশেষ কোনো খানকা নাই। আমি কোনো খানকার সভাপতিও না, সেক্রেটারিও না, কিন্তু নিজেরা খুব সৌভাগ্যবান মনে হয় এই জন্য যে যখন আপনাদের খানকাগুলোতে যাই, হযরতের মহব্বতে আপনাদের সাথে পরিচয় হয়, আপনারা ইজ্জত করেন। এখানে অনেক খানকার সভাপতি, সেক্রেটারি সহ অনেকের সাথেই আমার খুব ভালো সুসম্পর্ক, এবং তারা খুব নামি দামি মানুষ। অনেক প্রমাণ, নজির, অনেক ঘ্রাণ, অনেক কিছু সাক্ষী অল্প দিনে আমি। তার মধ্যে একটা কথা শুধু বলবো, বছর দুয়েক আগে এই খানকায় আমি আর আমার এই সম্মানিত মাওলানা সাহেব তানভীর ভাই ওই দিন এই খানকায় ছিল। তখন হজরতকে বলতে পারি নাই যে হজরত আমার বাসাটা তো দূরে, আমি বিদায় নেব। তো একটার পরে হজরত আমার বিদায় দিল, বললো যে কমিশনার সাহেব আপনি যান। সে আমার ইজ্জত করে বলে এই কথা, আমি কমিশনার না। তখন রাত্র 1টার বেশি, 1:15 বাজে, অন্ধকার চারদিকে, আমি আমারই দেখি না। আমার গায়ের রং তো মাশাআল্লাহ মোটামুটি ফর্সা, আমি আমারই দেখতেছি না। ভাবতেছি যে আমি কিভাবে যাব, আমার বাসাটাও অনেক। ঠিক এই লালন সড়কের মুখে হঠাৎ দেখি একজন রিকশাওয়ালা আইসা আমার পিছন থেকে ডাকতেছে যে আপনি কি যাবেন। আমি তার চেহারা দেখি। আমার বাসার সামনে একটা লাইট পোস্ট ছিল, আলো জ্বলতেছিল, ওই আলো পর্যন্ত সে আমাদের নেয় নাই। যে পর্যন্ত অন্ধকার ছিল ওই রিকশাওয়ালা আমাকে ওই অন্ধকার পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আধ্যাত্মিক জগতের 2-4-5 জন মানুষের সাথে আমার ওঠা বসাও আছে, কথাবার্তাও আছে। আমি আর তারে প্রশ্ন করি নাই যে আপনি কেন যাবেন না আর আপনি কে, বাকিটা আপনারা বুঝে নিলেন। এরকম একজন অলির কাছে, অলির সোহবতে আসতে পারছে, এই জন্য আমার মতো একজন নগণ্য এবং ক্ষুদ্র মানুষ হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এবং শুকরিয়া জানাই যে এটা আমার কোনো ভালো কাজের বিনিময় হয়েছে। আপনারাও যারা এখানে আসছেন, এই সিলসিলার সাথে জড়িত আছি এবং হয়েছেন, অনেকে আলেম আছেন, অনেকে সাধারণ লাইনের পড়াশোনায় আছি। যে যেখানে যে অবস্থায় আছি, আমাদের চলাফেরার দ্বারা, আমাদের আচরণের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা এই দরবার এবং এই সিলসিলার কোনো রকমের কোনো বিতর্ক তৈরি না হয়, এটা আমি করজোরে আপনাদের কাছে আমার অনুরোধ। হযরত আসলে জনপুরিতে নাই, হযরত কিন্তু আপনার আমার সাথেই আছে, যদি আমরা সেটা অনুভব করি। সবশেষে বলবো, আমরা যেহেতু একটা সিলসিলার মধ্যে আছি, আমরা যেন যার যতটা সম্ভব হয় একজন আরেকজনের খোঁজখবর নেই,
একজন আরেকজনের বিপদে আগাই আসি। অন্তত যদি কোনো প্রয়োজনে আমি আমার কথা বলি, এখানে যারা উপস্থিত আছি, আমার মতো এই ক্ষুদ্র মানুষটারে যদি কোনো প্রয়োজনে আপনাদের প্রয়োজন হয়, আমাকে শুধু একটা কল দেবেন। আমি যদি সুস্থ থাকি, দেখবেন আমি আপনার কাছে হাজির হয়ে গেছি। সবশেষে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, এবং যার জন্য আমরা সময়মত হয়েছি শেষ পর্যন্ত থেকে এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে তার জন্য দোয়া করতে পারি।